বিশ্ববিখ্যাত তাজমহল থেকে 2.5 কিলোমিটার দূরে অবস্থিত আগ্রা লাল কিলা মোগল পিরিয়ডে বানানো এক সুবিশাল ইমারতের মধ্যে এটি একটি। আর আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি আগ্রা লাল কিলার সামনে। আর এই প্রথম গেট, এই গেটের নাম হচ্ছে অমর সিং রাঠোর গেট। শাহজাহান বাদশাহ তার কমান্ডো অমর সিং রাঠোরের বাহাদুরির ওপর খুশি হয়ে এই গেটের নাম রেখেছিল অমর সিং রাঠোর গেট। এই গেটটা পার হয়ে আমরা ভিতরে আসলে দেখতে পাবো আরও একটা গেট, যেটাকে বলা হয় নৌবাদখানা বা ড্রাম হাউস। এই ড্রাম হাউসকে পার করলে আসলে দেখতে পাবো আরও একটা আলিশান গেট। এই গেটের নাম হচ্ছে আকবরী গেট। এই গেটের উপরে যে ছোট ছোট খোপ খোপ ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ওখান থেকে দাসীরা ফুল ছড়াতো বাদশাকে স্বাগত জানানোর জন্য। আর এই গেটটা পার হলে আমরা ঠিক এরকম একটা র্যামে চলে আসব। আর এই র্যামটা পার করলেই সামনে দেখতে পাবে একটা গেট আছে। এই গেটের নাম হচ্ছে এলিফ্যান্ট গেট। এই গেটের রাইট সাইডে আপনি দেখতে পাবেন জাহাঙ্গীর মহল। আর জাহাঙ্গীর মহলের ঠিক পাশাপাশি আপনারা দেখতে পাবেন আরও একটা মহল আছে, যেটা হচ্ছে আকবরী মহল। জাহাঙ্গীর বাথটব, জাহাঙ্গীরের জন্মদিনে ওনার মামা উপহার হিসাবে এটি দিয়েছিল। এটি একটি সিঙ্গেল পিস স্টোন দিয়ে তৈরি, এতে কোনো জোড়া নেই। এই বাথটবে নামা ওঠার জন্য বাইরে 3টে সিঁড়ি এবং ভিতরে 3টে সিঁড়ি আছে। আর এই বাথটবটি আগে রাখা ছিল আকবরী মহলে। আকবরী মহল ধ্বংস হয়ে যাওয়ার পরে এটা পর্যটকদের দেখানোর জন্য এটা জাহাঙ্গীর মহলের সামনে রাখা আছে। আপনারা দেখুন, এটা পর্যটকদের দেখার সুবিধার্থে এত সুন্দরভাবে এখানে রাখা আছে। এর পাশেই আছে আকবরী মহল। আর আকবরী মহলের কিছু ধ্বংসবিশেষ আমি আপনাদেরকে দেখাবো। এই যে জায়গাটা এখন খালি জায়গাটা আপনারা দেখছেন, এখানে একসময় আলিশান মহল ছিল, যেটাকে আকবরী মহল নামেও অনেকে জানে। জানা যায় 1761 সালে ভরতপুরের রাজা সুরজমল জাট এখানে আক্রমণ করেছিল। তখন এই কেলা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। আর আকবরী মহলের এখানে এই যে বাবরি या কুয়ো কি ছিল এটা ঠিক আমি বুঝতে পারছি না, এটাও আমি আপনাদেরকে দেখাই। এখানে দুটো ছিল, আর এর মধ্যে একটু ফাঁকা জায়গা আছে, ওখান থেকে আমি ভিতরে ক্যামেরা করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা কুয়া ছিল কি বাবরি জেল ছিল ঠিক আমি বুঝতে পারছি না। তো এখন এখান থেকে আমরা চলে যাব ঠিক জাহাঙ্গীর মহলের মধ্যে। আর জাহাঙ্গীর মহলের মধ্যে কি আছে সব কিছু দেখাবো। যেমন এর মধ্যে আরও অনেক কিছু আছে, রং মহল আছে, খাস মহল আছে, শীষ মহল আছে। তো সব কিছু আজকে আমি দেখাবো এই ভিডিওর মধ্যে। তো চলো এখন জাহাঙ্গীর মহলের মধ্যে ঢোকা যাক আর কি আছে। আর এই যে দরজা এখন আপনারা দেখছেন, মোগল পিরিয়ডে কোনো দরজা ছিল না, এই দরজার জায়গায় দরবারি দাঁড়াতো। এই যে দরজাগুলো এখন আপনারা দেখছেন, এগুলো ঠিক ব্রিটিশ পিরিয়ডে বানানো হয়েছিল। এখন আমরা আগের দিকে এগোচ্ছি। তো আগে আসার পরে আমরা দেখতে পেলাম এই জায়গাটাকে বলা হতো তখনের সময় রং মহল। আর এই উপরে যে জায়গাটা আপনারা দেখছেন, উপরে বসে রাজা দেখতো এবং নিচে যে ছোট ছোট খোপগুলো করা হয়েছে, দাসীরা এবং অন্য সদস্যরা বসে এখানকার যে প্রোগ্রাম হতো সেই প্রোগ্রামের আনন্দ উপভোগ করত। আর এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি রংমহলের মধ্যে, এই জায়গাটা তখনকার সময় এখানে ডাইনিং রুম ছিল, এখানে বসে বাচ্চারা খাবার খেতেন। আর এই যে পিছনে যে বন্ধ দরজা দেখছেন, এই দরজার পিছনে রসুইঘর ছিল, যেখানে যোধাবাই নিজের হাতেই খাবার বানাতেন। আর এখান থেকে উপরে যাওয়ার জন্য একটা সিঁড়ি দেওয়া আছে, যেটা এখন পুরোপুরি বন্ধ রাখা আছে। আর রসুইঘরের অপোজিটে এই যে জায়গাটা আপনারা দেখছেন, এটা জাহাঙ্গীরের বেডরুম হিসাবে জানা যায়। আর এখানকার ওয়ালের ডিজাইন আর নকশাগুলো একবার দেখুন, কত সুন্দর সুন্দর ডিজাইন আর নকশা করা আছে। আর তখনকার সময় এসব বেডরুমে কোনো দরজা লাগতো না, এখানে পর্দা লাগানো হতো। আর এই বেডরুমের ওয়ালগুলো একবার দেখুন যে কত সুন্দর এখানে ডিজাইন আর নকশা করা আছে, একবার দেখে নিন কত সুন্দর ডিজাইন। আর তখনকার সময় কিভাবে বানিয়েছিল এটাই তো আমি তাজ্জুব আছি। আর আপনারাও একটু ভাবুন যে তখনকার সময় মানুষ কিভাবে এগুলো বানিয়েছিল। এগুলো হচ্ছে ভিতরের সাইড, আর দেখো কত সুন্দরভাবে এগুলোকে বানানো আছে। আর মহলের এই দিকে অনেক খোলামেলা জায়গা আছে, এই জায়গাকে বলা হয় ঝারকা মহল। মানে এই যে লম্বা যে জায়গাটা আপনারা দেখছেন, ছোট ছোট জানালার মতো অনেকগুলো জানালা করা আছে, এই খোপগুলোকে বলা হতো ঝারকা। পিছনে আছে যমুনা নদী, যমুনা নদীর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসতো এই জানালা দিয়ে বা ঝারকা দিয়ে, তাই একে ঝারকা মহল নামেও জানা যায়। এখান থেকে তাজমহলটা খুব সুন্দরভাবে দেখা যায় এই ঝারকা মহল থেকে। তখনকার সময় এই যে ড্রেনের সিস্টেম এখনও কাজ করে, বৃষ্টির সময় এই ড্রেন দিয়ে পুরো পানি ডাইরেক্ট যমুনা নদীতে চলে যায়। আর
কেলার এই ভাগকে বলা হয় সামা প্যালেস বা হাওয়া মহল, শাহজাহানি মহল নামে ও অনেকে জানে। এই মহলটা হচ্ছে তখনকার সময় এসি রুম। সামনে যে দরজার উপরে আপনি জানালা দেখছেন, এই জানালাটা বাইরে থেকে দেখলে আপনি বুঝতে পারবেন না যে জানালাটা ওপেন আছে, সেটাও আমি দেখাবো। আর এখানকার যে ওয়ালগুলো আপনি দেখছেন, এই ওয়ালগুলো মাঝখানে 2 ফিটের গ্যাপ রাখা আছে, সেখানে পানি রাখা হতো মহলকে ঠান্ডা রাখার জন্য। এটার তখনকার সময় এসি রুমও বলতে পারো। এটা টোটাল 3টে কামরা আছে। আর এখন আমি বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি। দেখুন, বাইরে থেকে জানালাটা মনেই হচ্ছে না যে খোলা আছে, আর ভিতর থেকে দেখতে ঠিক এরকম লাগে। ওই সময় ওই ওয়ালগুলো বানানোর জন্য এখানে অড়হর ডাল, চুন, গুড় আর মুলতানি মিট্টি ইউজ করেছিল এই ওয়ালগুলো বানানোর জন্য। আর এখানে একটা কথা সত্য বাস্তব, যে ওয়ালেরও কান আছে, দেয়ালেরও কান আছে, সেটা এখানেও সত্য। এই দেয়ালের এক পাশে আপনি যদি কথা বলেন তো আর এক পাশে সম্পূর্ণভাবে আপনি শুনতে পারবেন। খাস মহল এই কেলার সবথেকে দামি ইমারত, যার নাম খাস মহল। এটা হলো শাহজাহান আর মমতাজের বেডরুম ছিল, তাই এর নাম খাস মহল রাখা হয়েছিল। এর ভিতরে আপনি দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আর নকশা করা আছে। আর এর মধ্যে যে পেন্টিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন উপরে, এই পেন্টিংগুলো আপনারা সাধারণ মনে করতে পারেন, কিন্তু এগুলো সাধারণ পেন্টিং না। মোগল পিরিয়ডের সময় সব সোনা দিয়ে পেন্টিং করা ছিল। শোনা যায় এখানে 1008 কিলো সোনা লাগানো হয়েছিল। এছাড়া আরও বহুমূল্য হীরা, রত্না, জহরত লাগানো ছিল এই মহলের মধ্যে। আর যখন সূর্যের আলো এখানে পড়তো তো এই কামরা পুরোপুরি রং বেরঙে জগমাগিয়ে উঠত। তখনকার নাজারা দেখার মতো ছিল। কিছু সময় ধরে এই মহল তার নিজের রূপ বহন করছিল। যখন ইংরেজ এসে এখানে যখন অ্যাটাক করেছিল, তখন এখানে আগুন লাগিয়ে সোনা গলিয়ে নিয়ে চলে যায়। আর কিছু জায়গায় এখনও সোনার পেন্টিং অল্প অল্প কিছু দেখতে পাবে। এছাড়া এখানে সুন্দর সুন্দর ডিজাইনের বেড আরও কালীন ছিল, যা ইংরেজ লুট করে নিজের দেশে নিয়ে চলে যায়। আর এখানকার ডিজাইনগুলো একবার দেখুন, কত সুন্দর সুন্দরভাবে এখানকার ডিজাইন করা আছে। তখনকার সময় কিভাবে করেছিল এত সুন্দর সুন্দর ডিজাইন, এত টেকনোলজি ছিল না। আর এখান থেকে দেখো বাইরে তাজমহলটা খুব সুন্দরভাবে এখান থেকে দেখা যায়। মানে খাস মহল থেকে, খাস মহলের ভিতরে যে ছোট ছোট জানালা করা আছে, ওখান থেকে দেখলে আপনি খুব সুন্দরভাবে তাজমহলটা দেখতে পাবেন। আর এখন আমি ওখান থেকে বেরিয়ে আসছি খাস মহলের সামনে। আর খাস মহলের সামনে রাখা আছে সেই ফোয়ারাটা রাখা আছে। কি টেকনোলজিতে তখনকার সময় এই ফোয়ারাটা চলতো, কি অদ্ভুত টেকনোলজি ছিল তখনকার সময় এই ফোয়ারাকে চালানোর জন্য, দেখুন আপনারা। আর এই ফোয়ারার সামনেই ছিল আঙ্গুরি বাগান, আঙ্গুরি বাগ যেটাকে বলা হয়। এই ফোয়ারার সামনেই ছিল আঙ্গুরি বাগ, যেখানে আঙ্গুর চাষ করা হতো আগে। আর এই ফোয়ারাটা দেখতে পাচ্ছেন আঙ্গুরি বাগের সামনেই রাখা আছে। আর ফোয়ারার সামনেই আছে খাস মহল। দেখুন, আমি আপনাদেরকে একটু দেখ। আর এখন যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি, এখানে ঔরঙ্গজেব তার পিতা শাহজাহানকে 8 বছরের জন্য বন্দি করে রেখেছিল এবং এখানে ওনার মৃত্যুও হয়েছিল। এটা হলো ওই সময়কার বানানোর দুনিয়ার সবথেকে সুন্দর জেল, যাকে মুসাম্মান বুর্জ, শাহা বুর্জ আর জাসমিন টাওয়ার নামেও জানা যায়। এর জাসমিন টাওয়ার নাম এই জন্য একে দেয়া হয়েছিল, এই মহলের চারদিকে আপনি জাসমিন ফুলের ডিজাইন আর নকশা দেখতে পাবেন অনেক পিলারে ও ওয়ালে, এই জন্য একে জাসমিন টাওয়ার নামেও জানা যায়। ঔরঙ্গজেব তার পিতা শাহজাহানকে 1658 থেকে 1666 সাল পর্যন্ত নজরবন্দি করে রেখেছিল এখানে। এর কারণ ছিল শাহজাহান একটি কালো রঙের তাজমহল বানাতে চেয়েছিল। তখন শাহজাহান অনেক ইমারত বানিয়েছিল, ইমারত বানানোর ফলে তার খাজানা খালি হচ্ছিল। আর যদি কালো রঙের তাজমহল বানাতো তাহলে তার খাজানা অনেক খালি হয়ে যেত। এই জন্য ঔরঙ্গজেব তার নিজের পিতা শাহজাহানকে বোঝানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু বাদশাহ শাহজাহান কোনো কথা বোঝার চেষ্টা করেনি। আর তখন সত্তা ছিল ঔরঙ্গজেবের হাতে, এই জন্য ঔরঙ্গজেব তার পিতাকে এখানে নজরবন্দি করে রেখেছিল 8 বছরের। শাহজাহান যখন বন্দি ছিল, না শাহজাহানের হাতে হাতকড়ি ছিল, না পায়ে কোনো বেড়ি ছিল। এই পুরো জায়গাটা ঘোরার অনুমতি ছিল। এখন আমরা এখান থেকে একটু উপরের দিকে যাচ্ছি, আর উপরে কি কি আছে সব কিছু দেখাবো আপনাদের কাছে। তো চলুন, আপনারা আমার সঙ্গে থাকুন আর ভিডিওটা পুরো দেখতে থাকুন, বিনা স্কিপ করে ভিডিওটা পুরো দেখতে থাকুন, তাহলে আপনাদের ভালো লাগবে। চলুন এখন আমরা উপরের দিকে যাই। এখানে উপরে যেতে যেতে দেখতে পেলাম মিনা মসজিদ, যেটা বন্ধ রাখা ছিল। তারপরে একটু আগে আসার পরে আমরা দেখতে পেলাম এই ফাঁকা জায়গাটা।
আর এই ফাঁকা জায়গার এই যে সামনের যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা তখনকার সময় সেই জামানায় এখানে মিনা বাজার লাগতো। আমরা অনেকেই শুনেছি, ইতিহাস পড়েছি যে মিনা বাজার, তো ঠিক মিনা বাজারটা এই জায়গাটাই লাগতো এইখানে। আর যারা মিনা বাজার লাগানোর জন্য বাইরে থেকে যারা আসতো, তারা এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেট থেকে ওরা এন্ট্রি করতো, এখানে বাজার লাগাতো, আর বাজার লাগিয়ে ওরা এই গেট থেকে যাওয়া আসা করতো। আর এর পাশেই আছে রাইট সাইডে দেখতে পাচ্ছ দিওয়ানে খাস, যেখানে বাদশাহ তার খাস আদমিদেরকে নিয়ে এখানে মিটিং করতো। তো এখানে এলেই দেখতে পাবে একটা এখানে হোয়াইট স্টোন আছে, সিংহাসন বলতে পারো, এখানে বসতো। আর ঠিক এর অপোজিটে একটা দেখতে পাবেন একটা ব্ল্যাক স্টোন আছে, ব্ল্যাক স্টোনের সিংহাসন রাখা আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এর ঠিক অপোজিটে আছে, দেখুন আপনারা। ইংরেজ যখন এই কেলার উপর আক্রমণ করে 1803 সালে তোপ দিয়ে, তোপের একটা ক্যানন বল এসে পড়ে এই পাথরের উপর, পাথর ভেঙে যায় আর এই ক্যানন বল বাউন্স করে সামনের দেয়ালে এসে লাগে। এই দেয়ালে দেখুন একটা হল হয়ে আছে এখনও। আর এখান থেকে একটু আগিয়ে যাচ্ছি, আগিয়ে গিয়ে আমি আপনাদেরকে একটা রহস্য লুকিয়ে আছে এখানে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। যেমন এই যে জায়গাটা আমি দাঁড়িয়েছিলাম, এখান থেকে যদি আমি দূরে তাজমহলটাকে দেখি অনেক ছোট লাগবে, আর এখান থেকে দেখো তাজমহলটাকে কত বড় দেখতে লাগছে। আর আমি যখন এই কাছাকাছি থেকে দেখছি, দেখুন আপনারা কত ছোট দেখাচ্ছে তাজমহলটা, কি অদ্ভুত দৃশ্য। আর এখন চলে এসেছি নাগিনা মসজিদ। এখানে জুতো খুলে আপনাদের ভেতরে আসতে হবে। আর 1635 সালে শাহজাহান হারামের মেয়েদের জন্য বানিয়েছিল এই মসজিদ। নাগিনা মসজিদ এই জন্য বলা হয়, এটি কেলার মাঝখানে অবস্থিত, এই জন্য একে নাগিনা মসজিদ নামে জানা যায়। এখন যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি, এটা হলো দিওয়ানে আম। এই জায়গায় আম জনতার দরবার লাগতো। এখানে বাদশাহ আকবর আম জনতার কথা শুনতো আর ফয়সালা করত। আকবর এখানে এক জঞ্জির লাগিয়েছিল, যাকে বলা হয় আদলে জঞ্জির। 30 ফিট লম্বা সোনার তৈরি ছিল ওই জঞ্জির। ওই জঞ্জিরে টান দিলে আকবর বাদশার কাছে খবর পৌঁছতো কি আম জনতা কোনো পরেশানির মধ্যে আছে। তখন আকবর বাদশাহ এখানে দরবার লাগাতো। মাঝখানে বাদশাহ বসতো আর দুই সাইডে রানী বসতো, আর নিচে ওনার মন্ত্রী বসতো। নিচে আম জনতার বসার জন্য কার্পেটের ব্যবস্থাও করা ছিল এখানে। আর এখন ঠিক আমি দিওয়ানে আমের সামনে দাঁড়িয়ে আছি। এখানে একটা ব্রিটিশ কামান আছে, দেখো, এটাও আমি আপনাদেরকে একটু দেখাই। দেখুন এই কামানটা দেখুন, আরে বাচ্চাটা দেখুন কত অ্যাডভান্স বাচ্চা, আমার ক্যামেরা দেখে হাই করা শুরু করে দিয়েছে। আর এটা কোনো একটা সমাধি হবে, এটা আমার ঠিক জানা নেই। আর আপনাদের যদি জানা থাকে আপনারা একটু কমেন্ট বক্সে জানান। আর এখন আমার ঘোরা কমপ্লিট হয়ে গেছে আগ্রা লাল কেলা, দেখতে পাচ্ছ। এখন আমি এখান থেকে আমার এক্সিট করতে হবে। এটা হচ্ছে দিওয়ানে আম, আর ওর সামনে দেখতে পাচ্ছেন ওই হচ্ছে এলিফ্যান্ট গেট। এই গেট থেকে আমরা এক্সিট করব।